বদলের বাংলায় ভোল বদলাতে চলেছে কলকাতা পুলিশ। বিজেপি সরকারের বুলডোজার নীতি ও পার্ক সার্কাসের ঘটনায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া সেই আধুনিকীকরণের প্রক্রিয়াকে আরো গতি দিয়েছে। দিল্লি পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর সমকক্ষ করে কলকাতা পুলিশকে গড়ে তুলতে চায় লালবাজার। এশিয়ার শতাব্দী প্রাচীন পুলিশ বাহিনীর আধুনিকীকরণের জন্য সম্প্রতি একটি নতুন কমিটি গঠন করেছেন পুলিশ কমিশনার অজয় নন্দ। কমিটির মাথায় রেখেছেন দুজন আইপিএস কে। অশান্তি মোকাবেলায় কলকাতা পুলিশ কতটা প্রস্তুত সেটা খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলেছেন 15 দিনের মধ্যে। কেন হঠাৎ কলকাতা পুলিশের আধুনিকীকরণের উদ্যোগ তা অবশ্য নির্দেশিকায় স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে অনেকেই মনে করছেন এই যুগে অশান্তি মোকাবেলায় দিল্লি বা মুম্বাই পুলিশ যতটা দক্ষ সেই মাপকাঠিতে অনেকটাই এখনো পিছিয়ে কলকাতা পুলিশ। সেই খামতি দূর করতে এবার উদ্যোগী হচ্ছে বাহিনী। এমন একটা সময় এই উদ্যোগ সামনে আসলো যখন রাজ্যে সবেমাত্র পরিবর্তন হয়েছে ক্ষমতার ভরকেন্দ্র। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। কেউ কেউ তো বলছেন শহরে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে যে কোনো অশান্তির মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে লালবাজার। কমিটি কি খতিয়ে দেখবে সেটাও বলা হয়েছে নির্দেশিকায়। এই যেমন ধরুন, কলকাতা পুলিশের কাছে হেলমেট, লাঠি, ঢাল, দেহের বর্ম, প্রাণঘাতী নয় এমন অস্ত্রশস্ত্র, রবার বুলেট এবং কাঁদানে গ্যাস কোথায় কেমন মজুদ রয়েছে। দিল্লি পুলিশ, সিআরপি এবং কেন্দ্রীয় বাহিনীর অন্যান্য জওয়ানরা যে ধরনের অস্ত্র ব্যবহার করেন, কলকাতা পুলিশের ভান্ডারকেও তার সমকক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে লালবাজারের। একসময় কলকাতা পুলিশের নামের পাশাপাশি উচ্চারণ করা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের নাম। সেই গরিমা আর দক্ষতা বিচারে পুলিশের এই আধুনিকীকরণের উদ্যোগ যে সময়ের দাবি সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।